হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা ইংলিশ গ্রামারের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অর্থাৎ পার্টস অফ স্পিচের সবচেয়ে ভ্যালুয়েবল সন্তান, সবচেয়ে ভ্যালুয়েবল পার্টস, সবচেয়ে ভ্যালুয়েবল অধ্যায়, ইম্পর্টেন্ট অধ্যায়, রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আজকে তোমাদের বোঝাবো। তার নাম হচ্ছে প্রিপোজিশন। অর্থাৎ তুমি যদি প্রিপোজিশন একবার বুঝে নাও না ভাই, সত্যি বলতে তোমার জীবনে চলার পথে এবং ইংলিশে সেন্টেন্স বানাতে কোনোদিন কখনো ভুল হবে না। ঠিক আছে, তো চলো সেটাই আজকে দেখে নেবো। না, প্রিপোজিশন। প্রিপোজিশন কি? হোয়াট ইজ প্রিপোজিশন? হোয়াই ইউজ ইজ প্রিপোজিশন? আমাদের তো জীবন যেমন ভালো চলছিল, আমরা হুট করে প্রিপোজিশনকে কেন ইউজ করবো? না, প্রিপোজিশন হলো যে কোনো জিনিসের অবস্থান, সময় আর দিক বোঝানো শব্দ। এটাকে আমরা প্রিপোজিশন বলি। ঠিক আছে, অর্থাৎ a preposition shows the position, time or direction of a noun or pronoun. ওকে, অর্থাৎ প্রিপোজিশন ইন্ডিকেট করে কোনো জিনিসের প্লেস, কোনো ডাইরেকশন, কোনো টাইমকে। যেমন প্রিপোজিশনকে আমরা সরলভাবে মনে রাখতে পারি যে প্রিপোজিশন মানে প্রি প্লাস পজিশন। অর্থাৎ প্রিপোজিশন ইকুয়াল প্রি প্লাস পজিশন, মানে কোথায়, কখন, কোন দিকে। এই তিন ভাবে আমরা প্রিপোজিশন কি ইউজ করি। যেমন এক্সাম্পল সাথে আমরা দেখে নেব যে প্রিপোজিশন অফ প্লেস। প্রিপোজিশন অফ প্লেস অর্থাৎ কোথায়। যেমন কমন ওয়ার্ড ইন, অন, আন্ডার, বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ, বিটুইন, নিয়ার, এই সমস্ত কি করে প্রিপোজিশন অফ প্লেস কে বোঝায় এই সমস্ত। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, অর্থাৎ এই পেনটি টেবিলের উপরে আছে। বা দ্য পেন ইজ অন দ্য হেড, অর্থাৎ যেটা স্পর্শ করে থাকবে, কোনো জিনিসের সাথে অ্যাটাচ থাকবে, কোনো জিনিসের উপরে থাকবে, তখন আমরা অন কি ইউজ করব। ঠিক আছে, দ্য ব্যাগ ইজ আন্ডার দ্য চেয়ার, আন্ডার নিচে, ব্যাগটি চেয়ারের নিচে আছে। ওকে, কোন জিনিসের নিচে বোঝালে আন্ডার ব্যবহার করবো। আই এম ইন দ্য রুম, আমি রুমের ভেতরে আছি। ইন, আই এম ইন দ্য রুম, আমি রুমের ভেতরে আছি। ঠিক আছে, আবার ইনটু হলে কি হচ্ছে, আমি রুমের ভেতরে যাচ্ছি। ইনটু আসবো, ডাইরেকশন যখন বোঝাবো তখন ইনটুতে আসবো। তো এখন আমরা প্রিপোজিশন অফ প্লেস বলছি আই এম ইন দ্য রুম, আমি রুমের ভেতরে আছি। যেমন হতে পারে যে হ্যার ইজ ইউর পেন, তোমার পেন কোথায়? মাই পেন ইজ ইন দ্য ব্যাগ, আমার পেনটি ব্যাগের ভেতরে আছে। ঠিক না? এরপরে আমরা দেখে নেব প্রিপোজিশন অফ টাইম, কখন। অ্যাট, অন, দা। অ্যাট যখন নির্দিষ্ট সময়, এক্সাক্ট টাইম বোঝাবে তখন আমরা অ্যাট কে ব্যবহার করব। অন কখন ব্যবহার করব? যখন দিন, তারিখ এই সমস্ত বোঝাবে তখন আমরা অন কে ব্যবহার করব। এখানে অন ব্যবহার করছি দিন, তারিখ, এখানে অন ব্যবহার করছি কোনো জিনিসের উপরে থাকবে। তো এই ডিফারেন্স খুব মনে রাখবে, কখন কোথায় কিটা বসছে। তাহলে কোনোদিন কোনো জায়গায় তুমি আটকাবে না এবং সফলভাবে তোমার গোলে এগিয়ে যাবে। ঠিক আছে, ইন। ইন কখন ব্যবহার করবো? যখন মাস, বছর, সময়কাল এইসব থাকবে তখন আমরা ইন কে ব্যবহার করবো। যেমন রিয়েল লাইফ এক্সাম্পল আছে, আই ওয়াক আপ অ্যাট 6 AM, আমি সকাল 6টায় উঠি। এক্সাক্ট টাইম 6 AM, এক্সাক্ট টাইম। মাই এক্সাম ইজ অন মন্ডে, আমার এক্সাম সোমবার আছে। অন দিন অর্থাৎ তারিখ, দিন বোঝাচ্ছে। মন্ডে, মন্ডে একটা দিন। I was born in 2022, 2022, অর্থাৎ আমি 2002 সালে জন্মেছিলাম। ওয়াস জন্মেছিলাম, মাস আর বছর দেওয়া আছে 2002, তখন আমরা ইন কে ব্যবহার করবো। ঠিক আছে, এবার দেখো প্রিপোজিশন অফ ডাইরেকশন। ডাইরেকশন মানে কি? কোন দিকে যাচ্ছে কোন জিনিস, কোন দিকে ডাইরেকশন, কোন ডাইরেকশনে যাচ্ছে সেটাই আমরা নির্ধারণ করব। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই এম গোয়িং টু, টু টু মানে আমি স্কুলের দিকে যাচ্ছি, রওনা হচ্ছে। দ্য ক্যাট জাম্পড ইনটু দ্য বক্স, দ্য
ক্যাট জাম্পড ইনটু দ্য বক্স, অর্থাৎ বিড়ালটি বক্সের উপর দিয়ে লাফাচ্ছে বা লাফাচ্ছে। ঠিক আছে, যেমন টু, ইনটু, ফ্রম, টুয়ার্ডস এগুলো থাকলে আমরা ডাইরেকশনকে ব্যবহার করব। হি কেম ফ্রম কলকাতা, সে কলকাতা থেকে এসেছে, সে হি কেম ফ্রম কলকাতা। ঠিক আছে, এই সমস্ত দিয়ে আমরা ব্যবহার করব ডাইরেকশনকে নির্ধারণ করব। ঠিক আছে, এবারে প্রিপোজিশন অফ মুভমেন্ট, চলাচল বোঝাতে, অর্থাৎ যখন আমরা থ্রো, অ্যাক্রস, ওভার বোঝাবো তখন আমরা এই মুভমেন্টকে ব্যবহার করব। ঠিক আছে, দ্য ট্রেন পাসড থ্রু দ্য টানেল, দ্য ট্রেন পাসড থ্রু দ্য টানেল, অর্থাৎ ট্রেনটি টানেলের ভেতর দিয়ে চলে গেল, থ্রু মানে ভেতর দিয়ে। হি swam across the river, সে নদী পেরিয়ে সাঁতরে গেল। অ্যাক্রস মানে কি, এপার থেকে ওপার, সে নদী পেরিয়ে সাঁতরে গেল। দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য সিটি, প্লেনটি উড়ছে শহরের উপর দিয়ে, দ্য সিটি শহরের উপর দিয়ে। ওভার, ওভার মানে কি কিছুটা দূরে, ওভার দূরে, দূর দিয়ে উড়ছে, যেটাকে আমরা স্পর্শ করতে পারি না। ঠিক আছে, সেইভাবে উড়ছে সে। আর যখন আমাদের উপরে স্পর্শ থাকবে তখন আমরা অন ব্যবহার করব, যখন আমাদের মাথার উপরে থাকবে অনেকটা উপরে তখন আমরা ওভার ব্যবহার করব। ঠিক আছে, তো এই হচ্ছে মেন জিনিস। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে তুমি যদি প্রিপোজিশন না জানো না ভাই, সত্যি বলতে তুমি সঠিক অর্থাৎ নির্ভুল সেন্টেন্স বানাতেই পারবে না। অর্থাৎ উইদাউট প্রিপোজিশন, উইদাউট প্রিপোজিশন নট সেন্টেন্স ইনকমপ্লিটেড, কোন সেন্টেন্সকে তুমি কমপ্লিট করতে পারবে না, ইনকমপ্লিট থেকে যাবে। ঠিক আছে, উইদাউট প্রিপোজিশন সেন্টেন্স ইনকমপ্লিটেড। ঠিক আছে, তাই প্রিপোজিশন তোমাকে জানতেই হবে। তো কিছু ডেইলি লাইফ প্র্যাকটিস আমরা দেখে নেব, যেমন যে দ্য মোবাইল ইজ ড্যাশ দ্য টেবিল, দ্য মোবাইল ইজ, মোবাইলটি কার উপরে আছে, টেবিলের উপরে। যখন আমরা বলেছি যে স্পর্শ করে থাকবে তখন কি বসবে, তখন কি বসবে কমেন্টে জানাও ফটাফট ফটাফট। দ্য মোবাইল ইজ অন দ্য টেবিল, দ্য মোবাইল ইজ অন দ্য টেবিল। আই গো টু বেড ড্যাশ 10 PM, এক্সাক্ট টাইম কি হবে, এক্সাক্ট টাইম কি হবে বলেছিলাম যে নির্দিষ্ট সময়, এক্সাক্ট টাইম হলে at, I go to bed at 10 AM. She is coming dash school, সে স্কুল থেকে আসছে, কোথা থেকে, স্কুল থেকে, स्कूल से स्कूल से आ रहा है, वो स्कूल से आ रहा है, फ्रॉम, বলেছি ফ্রম, ডাইরেকশন কোন দিক থেকে, ফ্রম হবে, সে কলকাতা থেকে এসেছে। সি ইজ কামিং ফ্রম স্কুল, সে স্কুল থেকে আসছে। এই হচ্ছে প্রিপোজিশন। তো আই হোপ ওভারঅল কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে প্রিপোজিশনের। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে যাবে, আর কমেন্টে জানিয়ে যাবে প্রিপোজিশন। আর বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবে না, কারণ বন্ধু বান্ধব শিখা মানে তোমার শিখা। ঠিক আছে, তাই বন্ধু বান্ধবকে অবশ্যই শেয়ার করবে। আর আমাকে ফলো করো, আমি গ্যারান্টি দিয়ে বলছি ইংলিশ তোমাদের এমন করে দেবো যে পুরো জল ভাতের মতো তোমরা খেয়ে নেবে। অর্থাৎ নতুন জীবনে এগিয়ে যেতে হলে আমাকে ফলো করে রাখো, আমি 200% গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের কোনোদিন কোনো অসুবিধা হবে না। বিশেষ করে ইংলিশে, হয়তো বাংলা ভুলে যাবে বাট ইংলিশ ভুলবে না। তো ততক্ষণে জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। ওকে।